তোমার জীবনে ভালো সময় হবে। দেয়ার উইল বি গুড টাইম ইন ইয়োর লাইফ। তো এইভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। কীভাবে আমি ব্যাখ্যাটা করলাম একটু বলে দিই। দেখো, আমরা জানি যে ইংরেজি সেন্টেন্স তৈরি করার সময়, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার সময় প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। তো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। আর যে ওয়ার্ডের দ্বারা হওয়া কাজ, কোনো কাজ করা বা হবে বা আছে, তাকে বলে ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। হবে, এখানে বলেছে হবে, কি হবে? ভালো সময়, গুড টাইম। তো এটাই হচ্ছে অবজেক্ট। একটা সহজ উদাহরণ দিয়ে বলি। যদি বলি যে তুমি একটি কলম পাবে, তো এখানে কে পাবে? তুমি। তাহলে কি দেব প্রথমে? ইউ। এটা হলো সাবজেক্ট। আর পাবে ভবিষ্যৎকাল, সেই জন্য কি দেব? উইল হ্যাভ। উইলটা থাকবে, তার সঙ্গে হ্যাভ দিব। পাবে, কি পাবে? তো একটা কলম, বা যেটা বলবে, ইউ উইল হ্যাভ এ পেন। তখন সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বোঝা যায়। কিন্তু এই চ্যাপ্টারে নির্দিষ্ট করে চ্যাপ্টার মানে সাবজেক্টটা খুঁজে পাওয়া যাবে না। তোমার জীবনে ভালো সময় হবে, মানে যদি বলা থাকতো তোমার ভালো হবে, তখন বলা হতো ইউ উইল হ্যাভ। তো এখানে নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা হবে বোঝাবে, তখন এই দেয়ার ইন্ট্রোডাক্টরি দিয়ে আরম্ভ করতে হয়। দেয়ার উইল বি, হবে, কি হবে? না তো ভালো সময়, গুড টাইম। কোথায়? তোমার জীবনে, ইন ইয়োর লাইফ। ইনটা প্রিপোজিশন, ইয়োর লাইফটা অবজেক্ট। বোঝা গেল? সবগুলো মিলে হচ্ছে গুড টাইম ইন ইয়োর লাইফ, এটা অবজেক্ট। তো এইভাবে আমি এখান থেকে এতটা পর্যন্ত পড়ে বোঝাচ্ছি। আমাদের লাস্ট পড়া ছিল 51 পাতা 30 থেকে। তো যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে, যেমনটি আমি বলি যে ভিডিওটা দেখে বুঝে তারপর না দেখে করবে। তো চলো, আমি সকলকে আমার ranodhirram.youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ড্যাটের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই, আর তোমরা পড়ছো ইংলিশ লার্নিং ক্লাস। তো নেক্সট দেখো 31টা বলছে, আমাদের বিদ্যালয়ে ভালো ইংরেজি শিক্ষক নেই। তো যেমনটি আমি বললাম যে প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কার আছে বা কার নেই কিছু বলছে না, খালি বলা হয়েছে আমাদের বিদ্যালয়ে ভালো ইংরেজি শিক্ষক নেই। যদি বলা হতো যে আমার ভালো ইংরেজি শিক্ষক নেই বা আছে, তখন কি হতো? আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ, আমার নাই আই হ্যাভ নো। কি নাই? না তো ভালো ইংরেজি শিক্ষক, গুড ইংলিশ টিচার দিলে হয়ে যেত। কিন্তু এখানে সাবজেক্টটা ঠিক মতন খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কি করব? দেয়ার দিয়ে আরম্ভ করে দেবো। দেয়ার কখন দেব? যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই বোঝাবে, তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে। তো দিয়ে দিলাম প্রথমে দেয়ার। নাই মানে হয় না, ইজ নো। এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। কি নাই? না তো ভালো ইংরেজি টিচার, গুড ইংলিশ টিচার। ঠিক আছে? কোথায়? আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল। ইনটা প্রিপোজিশন। ঠিক আছে? তো দেয়ারটা দিলাম ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইজটা ভার্ব, নাই ইজ নো, গুড ইংলিশ টিচার ইন আওয়ার স্কুল। তারপর দেখো, চিন্তার কোনো কারণ নেই। এটাও ঠিক তাই, এখানে কার চিন্তা, কারণ নেই, বা কার আছে বোঝা যাচ্ছে না, সাবজেক্ট বলেনি ক্লিয়ার করে, তখন দেয়ার দিয়ে করে দেবো। দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি। দেয়ারের পরে ভার্ব চলে এলো। এবার নাই বলেছে, সেজন্য নো দিলাম। নাই, কি নাই? কারণ। কারণ ইংরেজি কজ। কিসের জন্য? না তো চিন্তার জন্য। ফর মানে জন্য, অ্যাংজাইটি কারণ, এই উদ্বিগ্ন চিন্তা ইংরেজি অ্যাংজাইটি দিয়েছি।
তো দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি। বোঝা গেল? তারপর দেখো বলেছে তোমার বাড়িতে কি কোনো বাগান ছিল না? এখানে জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করলে কি হয়, ভাবটা আগে চলে আসবে। এখানে ছিল না বলেছে, তো ওয়াজটা আগে দিয়েছি। ওয়াজ কোথায়? তোমার বাগানে। তো কোনো জায়গায় কোনো কিছু আছে বা নাই বা ছিল না বলছে, সেজন্য দেয়ার দেবো। ওয়াজ দেয়ার নো, ছিল না সেজন্য নো, ওয়াজ আর নোর মাঝখানে দেয়ারটা হবে। ওয়াজ দেয়ার নো, ছিল না। কি ছিল না? বাগান, গার্ডেন। কোথায়? তোমার বাড়িতে। ইন ইয়োর হাউস। বাড়িতে এ বোঝাচ্ছে মানে বাড়ির মধ্যে, সেজন্য ইন হবে। এ যখন আসবে, তে বা মধ্যে যখন বোঝাবে তখন ইন দিতে হয়। ইনটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, ওয়াজ দেয়ার নো গার্ডেন ইন ইয়োর হাউস। বোঝা গেল? তেমনি দেখো বাগানে কোনো কুকুর ছিল না। বাগানে কোনো কুকুর ছিল না, এখানেও ঠিক তাই। কার বাগান বা কার ছিল বলছে না, শুধু বলে দিয়েছে বাগানে কোনো কুকুর ছিল না। তো নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছিল বা ছিল না বোঝাচ্ছে। তো যখনই এই ধরনের সাব সেন্টেন্স থাকবে তখনই তুমি দেয়ার দিয়ে করে দেবে। বোঝা গেল? কি করব তখন তাহলে? দেয়ার ছিল, ইংরেজি ওয়াজ, এটা ভার্ব। এবার না বলেছে সেজন্য নো দিলাম। দেয়ার ওয়াজ নো, ছিল না। কি ছিল না? কুকুর, ডগ। কোথায়? না তো বাগানে, বাগানের মধ্যে। ইন দ্য গার্ডেন। দেয়ারটা ইন্ট্রোডাক্টরি, এটা ভার্ব, নোটা অ্যাডজেক্টিভ, ডগটা নাউন। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে, সেজন্য এটা নাউন হচ্ছে, তো এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। নো ডগ, কোথায়? না তো বাগানে, ইন দ্য গার্ডেন। ক্লিয়ার? দেয়ার ওয়াজ নো ডগ ইন দ্য গার্ডেন। তো যারা ভিডিওটা দেখলে বা আগে করেছিলে ট্রান্সলেশনটা করে, তারা করে নেবে আমার ভিডিওটা দেখে বুঝে। আর যারা করনি তারা ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। ঠিক আছে? এবার আমরা নেক্সট পড়বো, পড়া থাকবে এই 52 পাতা, এখান থেকে 24 থেকে 38 পর্যন্ত। এই নদীতে কোনো কুমির ছিল না, এখান থেকে আরম্ভ করে ক্লাসে কি কোনো শিক্ষক ছিলেন। এই 8টা হয়ে গেলে আমরা পরে এবার টেন্সে চলে যাব। নেক্সট এখানে টেন্স আরম্ভ হচ্ছে পরের পাতাতে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা দেখার পর যেন অবশ্যই তোমরা না দেখে করবে। ওকে, থ্যাংক ইউ।